স্বাগত বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি দিলওয়ার হোসেন। শুরুতেই সংবাদ শিরোনাম। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরাতে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়ার সরকার, চলবে আগামী 21 মার্চ পর্যন্ত। সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থাপনায় 10,000 বাংলাদেশিকে পাসপোর্ট বিতরণ, খুশি মালয়েশিয়া প্রবাসীরা। এবং ওমানে মরুর বুকে কৃষি খাতে বাংলাদেশিদের নতুন অধ্যায়, বাড়ছে নতুন সুযোগ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়া। আগামী 21 মার্চ পর্যন্ত এই কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে দেশটির সরকার। দেশটির অভিবাসন বিভাগের এক নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে বলা হয়, 2024 সালের 31 ডিসেম্বরের আগে যেসব অবৈধ অভিবাসী অনলাইন অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমের মাধ্যমে নাম নিবন্ধন করেছেন অথচ কোনো কারণে ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগে উপস্থিত হতে পারেননি, শুধুমাত্র সেসব অবৈধ অভিবাসীরা এ সময়ের মধ্যে স্বেচ্ছায় তারা নিজ দেশে ফিরে যেতে পারবেন। এ কর্মসূচির আওতায় কোনো রকম নথিপত্র ছাড়া মালয়েশিয়া প্রবেশ করে থাকলে তাদের 500 রিঙ্গিত আর ভিসার মেয়াদ শেষ হয়েছে খুব বেশি দিন হয়নি এমন অবৈধ অভিবাসীদের জন্য জরিমানা দিতে হবে 300 রিঙ্গিত। এর আগে গত বছর অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফিরতে অভিবাসী প্রত্যাবাসন কর্মসূচি নামে একটি প্রোগ্রাম চালু করে দেশটির সরকার, যার মেয়াদ শেষ হয় গত 31 ডিসেম্বর। মালয়েশিয়ায় সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থাপনায় 10,285 প্রবাসী বাংলাদেশির নিকট পাসপোর্ট বিতরণ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আরিফুজ্জামান জানান, চলতি মাসের 14 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত বিশেষ ব্যবস্থাপনায় দেয়া হয় এ পাসপোর্ট। এছাড়াও মোবাইল কনসুলার টিমের মাধ্যমে পেনাং, জোহর বারু, মালাক্কা, কুয়ান্তান ও কিলাং শহরে পাসপোর্ট বিতরণ করা হয়। এর বাইরে পোস্ট মালয়েশিয়ার মাধ্যমেও অনলাইন অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে পাসপোর্ট বিতরণ করা হয়েছে। এদিকে যে সকল আবেদনকারী এখনও পাসপোর্ট সংগ্রহ করেনি তাদের অনলাইনে পাসপোর্ট স্ট্যাটাস চেক করে হাতে হাতে হাই কমিশন থেকে অথবা পোস্ট অফিসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পাসপোর্ট সংগ্রহের জন্য অনুরোধ জানানো হয়েছে। মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে পোস্ট অফিসের পাশাপাশি 2025 সালের শুরুতে পাসপোর্ট আবেদন গ্রহণ, হাতে হাতে পাসপোর্ট ডেলিভারি সার্ভিস ও কনসুলার সার্ভিস দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। ওমানের মরুর বুকে কৃষিক্ষেত্রে নতুন এক অধ্যায় শুরু করেছেন প্রবাসী বাংলাদেশি কৃষকেরা। সেখানে তারা চাষ করছেন শসা, লাউ ও ঢেঁড়স সহ বিভিন্ন প্রকার দেশীয় সবজি। মরুর দেশটিতে কৃষির এই সমারোহ দেখে মনে হবে এ যেন এক টুকরো সবুজের প্রতিচ্ছবি। ওমান প্রতিনিধি পলাশিলের তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। মরুর দেশ ওমানের শুষ্ক পরিবেশের মধ্যেই ফুটিয়ে তোলা হয়েছে সবুজের আবরণ। মরুভূমির প্রাণ খেজুর গাছের মাঝেই দেখা যায় কৃষি ফসলের সমারোহ। আর এই সাফল্যের পেছনের কারিগর দেশটিতে অবস্থানরত বাংলাদেশি কৃষকদের পরিশ্রম ও দক্ষতা। প্রবাসী কৃষকেরা সেখানে উৎপাদন করছেন মরিচ, এছাড়া বেগুন বা করল্লার মতো নানা সবজি। অনেকে ওমানে গিয়ে এই কৃষিকাজ করছেন যুগ যুগ ধরে। শুরুতে নানা প্রতিকূলতার মুখোমুখি হলেও ধীরে ধীরে মানিয়ে নিয়েছেন মরুর প্রকৃতির সাথেও। এই মাজারাটা আগে মরুভূমি ছিল, শুধু আছিল গাছ, ওই যে খাড়া গাছ বলে আরবিতে, এগুলা ছিল। এগুলা এখানে শেওয়াল দিয়া সাফাই করিয়া তারপরে সেবক দিয়া শুরু। এখানে মনে করেন ওই যে বিধি আছে, বিধি থেকে পানি ওঠে, ফোনের উপরে মোটর দিয়া আলাতুল পানি উঠে পাইপ লাইন করিয়া সবজি চাষ করছি। সবাই এরকম যদি সবজি মাজারা করতে চান বাঙালি ভাইয়েরা করতে পারবেন। এদিকে ওমানের বাজারে দিন দিন বেড়েই চলেছে বাংলাদেশি সবজির চাহিদা। পরিবারের জন্য ভালো আয় নিশ্চিতের পাশাপাশি দেশটির অর্থনীতিতেও অবদান রাখছেন প্রবাসী কৃষকেরা। প্রবাসীদের এই সাফল্য নতুন প্রজন্মের বাংলাদেশিদের মাঝেও অনুপ্রেরণা হওয়ার প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের। আমরা সবজি বাগানে কাজ করে আমাদের রেমিটেন্স পাঠাতে পারি, আমাদের জন্য দোয়া করবেন এবং বাংলা সরকার যেন আমরা অনেক সহযোগিতা করে, আমাদের জন্য আমাদের যে অনেক হেল্প করে। বাংলা সরকার কাছে আমাদের একটা আবেদন, আমাদের ফ্যামিলি চলে এই পয়সা দিয়া এবং পরিশ্রম করলেও পয়সা মাস শেষে পাওয়া যায়, কোনো সমস্যা নাই।
মাটির সাথে নিবিড় সম্পর্ক আর শ্রমে ঘামে ওমানে বাংলাদেশি কৃষকদের সাফল্যের এই প্রবাহ থাকবে চলমান। ভবিষ্যতে আরও বড় পরিসরে চাষাবাদ করে দেশটির কৃষিখাতে ভূমিকা রাখার অঙ্গীকার প্রবাসীদের। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। বিশ্ব বাংলা নিচ্ছি এবার ছোট একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। কাতারে বাড়ছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। বিরতির পর আরো একবার স্বাগত বিশ্ব বাংলায়। কাতারের প্রবাসী অধ্যুষিত আল খিসা রওদাতুল আল হামাম এলাকায় প্রথমবারের মতো চালু হলো বাংলাদেশি মালিকানাধীন প্রতিষ্ঠান চাপাতি বাংলাদেশি রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, চাপাতি বাংলাদেশি রেস্টুরেন্টের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী প্রবাসী ব্যবসায়ী আব্দুল আজিজ, বিল্লাল, সুমন ও আবু। এতে অতিথি ছিলেন প্রবাসী সাংবাদিক EM আকাশ। এ সময় প্রতিষ্ঠানের মঙ্গল কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা শাহিদুল ইসলাম। উদ্বোধনের দিনে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে স্থানীয় প্রবাসীদের মাঝে বিনামূল্যে খাবার বিতরণ করা হয়। ঘরোয়া পরিবেশে সবার জন্য এখানে আয়োজন করা হয়েছে, আপনারা সবাই আসবেন। এখানকার খাওয়া ঘরোয়া পরিবেশে আমি আরো বিভিন্ন জায়গায় খেয়েছি। আপনারা সবাই আসবেন, এলাকা যারা সবাই আসবেন, দূর থেকে যারা আপনারা সবাই ফ্যামিলি নিয়ে আসবেন। বাংলাদেশ হিসেবে আমি মনে করি চাপাতি রেস্টুরেন্টের খাবার আপনারা খেতে পারেন ঘরোয়া পরিবেশ। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে স্পেনের মাদ্রিদে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্পেন প্রতিনিধি লোকমান হোসেন জানান, মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভা পিএস এলাকায় বাংলা টাউন রেস্টুরেন্টে মাদ্রিদ মহানগর বিএনপির উদ্যোগে এ আয়োজন করা হয়। মাদ্রিদ মহানগর বিএনপির সভাপতি সোহেল আহমদ শামসুর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাজী জসিমউদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনির। এছাড়াও আরও বক্তব্য রাখেন স্পেন বিএনপি নেতা সৈয়দ মাসুদুর রহমান নাসিম, আব্দুল আওয়াল খান, শহীদুল ইসলাম ও শামীম খান বিপ্লব সহ আরও অনেকে। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত আরাফাত রহমান কোকর আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। গাউসিয়া কমিটি বাংলাদেশ UAE কেন্দ্রীয় কমিটির সাথে আবুধাবি শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি M আব্দুল মান্নান জানান, সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবির একটি হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। আবুধাবি শাখার সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ পারভেজ ও যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবুদ্দিন। সভা উদ্বোধন করেন আবুধাবি শাখার উপদেষ্টা মোহাম্মদ নাইমুল ইসলাম টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন UAE কেন্দ্রীয় কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ আইয়ুব। বিশেষ অতিথি ছিলেন UAE কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলহাজ মোহাম্মদ আজম খান, বৃহত্তর মোসাফফা শাখার উপদেষ্টা আলহাজ মোহাম্মদ জানে আলম, সভাপতি মোহাম্মদ আলী জামাল, শারজা প্রাদেশিক শাখার সিনিয়র সহ সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদের, আলহাজ সৈয়দ মোহাম্মদ মুসা, হাফেজ মোহাম্মদ সিরাজুল হক, বৃহত্তর মোসাফফা শাখার সাধারণ সম্পাদক ও আলহাজ মোহাম্মদ জসিম সহ আরও অনেকে। ট্রাম্প শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের ধরপাকড় অভিযান শুরু হয়েছে। এর মধ্যে নিউ ইয়র্কের ব্রুকলিন বরোর ফুটলন এলাকা থেকে 4 বাংলাদেশিকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইস। ফলে দেশটিতে নথিপত্রহীন বাংলাদেশিরাও দুশ্চিন্তায় পড়েছেন। শপথ গ্রহণের পর থেকে এ পর্যন্ত অভিবাসন সংক্রান্ত শতাধিক নির্বাহী আদেশে সই করেছেন ট্রাম্প। জো বাইডেন আমলের 78টি নির্বাহী আদেশ বাতিল সহ নতুন 47টিতে স্বাক্ষর করেছেন তিনি। নথিপত্রহীন সন্দেহভাজন অভিবাসীদের ব্যাপক মাত্রায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রবাসীরা বলছেন, অতর্কিতভাবে সাদা পোশাকে কর্মকর্তারা এসে পরিচয়পত্র দেখতে চাচ্ছেন। বাঙালি অধ্যুষিত এলাকার সড়ক ও রেস্তোরাঁয় যেখানে অসংখ্য মানুষের ভিড় দেখা যেত, এখন সেখানে লোকজনের ভিড় নেই বললেই চলে। এর মধ্যে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরাতে প্রত্যাবাসন কর্মসূচির মেয়াদ বাড়িয়েছে মালয়েশিয়ার সরকার, চলবে আগামী 21 মার্চ পর্যন্ত। সপ্তাহব্যাপী বিশেষ ব্যবস্থাপনায় 10,000 বাংলাদেশিকে পাসপোর্ট বিতরণ, খুশি মালয়েশিয়া প্রবাসীরা।
ওমানে মরুর বুকে কৃষি খাতে বাংলাদেশিদের নতুন অধ্যায়, বাড়ছে নতুন সুযোগ। এবং কাতারে বাড়ছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা, সৃষ্টি হচ্ছে নতুন কর্মসংস্থান। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।